দরজায় কড়া নাড়ছে ঈদ। এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে মহাখালী বাস টার্মিনালে মত বিনিময় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার দুপুরে সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেওয়া হবে না। চক্কর চক্কর বাস যাতে রাস্তায় না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে। সমন্বয় করে কাজ করলে এই ঈদযাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি ভালো হবে। বাস টার্মিনালে চাঁদাবাজি কিংবা যাত্রীরা হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না, কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চেয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। পাশাপাশি বাস প্রতি 100 লিটার তেলের প্রয়োজন বলেও জানান তারা। এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দিলে আমাদের জন্য সুন্দর হবে। 10 লিটার বা 12 লিটার তেল দিয়ে কোনো গাড়ি টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। সর্বনিম্ন হলো 100 লিটার তেল প্রতিটি গাড়িতে দিতে হবে। ঈদে আব্দুল্লাপুর চন্দ্রা এলাকায় অঘোষিত বাস টার্মিনাল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।